আসলে মুরগি পালনটা লাভ কিনা ক্ষতি একমাত্র যারাই দীর্ঘদিন ধরে পালন করতেছে একমাত্র তারাই জানে। জীবনে চলার পথে ছোট বড় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই, কেউ তাড়াতাড়ি কেউ একটু ধীরেতে। তাই আমি বলতে চাচ্ছি নতুনদের চাইতে পুরাতনরা জ্ঞানে বুদ্ধিতে অনেকটাই এগিয়ে থাকবে। আসসালামু আলাইকুম। সারাদিন আকাশ ভালো থাকলেও কিছুক্ষণের বৃষ্টিতে চারিদিকে বৃষ্টির পানিতে ভিজে গেছে। একটা মুরগির 14টা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, সেটা প্রায় 30 ঘন্টা হতে চললো। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, বৃষ্টি হোক ঝড় হোক বা গরম থাকুক, আমরা যে নিয়মটা ফলো করি সবসময় সেটাই করে আসি। তাই 30 ঘন্টা পর খাবার পানি হিসেবে যেটা দিব, প্রথমে লেবু কেটে ফালি করে, যেহেতু মুরগি 13 থেকে 14টা বাচ্চা ফুটে বের হয়েছে, তো 13 থেকে 14টা মুরগির জন্য আমরা হাফ লিটার পানিতে 4 ভাগের 3 ভাগই দেব। পরিবেশের সাথে মুরগির বাচ্চাকে খাপ খাওয়ানোর জন্য, মুরগির গ্রোথ ও ইমিউনিটি পাওয়ারফুল বা শক্তিশালী বানানোর জন্য এই লেবুর জল মিশ্রিত পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে শরবতের মতন তৈরি করব, যেটাকে আমরা গ্লুকোজও বলতে পারি। ফলে মুরগির গ্রোথ ও ইমিউনিটি পাওয়ার এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। খাবার পানি দেওয়ার 2 ঘন্টা পর আমরা খাবার হিসেবে যেটা খেতে দিব, এদিকে মা গাভীর দুধ দুইয়ে মিডিয়াম বড় মুরগিদের খাবার দিতে চলে আসলেন। আর মুরগির বাচ্চাকে এবার খাবার হিসেবে যেটা খেতে দিব, গরু নারিশ ফিডটা আমরা নিলাম। এর মধ্যে রেনামাইসিন ট্যাবলেটের 0.2 গ্রামের মতন আমরা রেনামাইসিন ট্যাবলেটের পাউডারটা নিলাম। পাউডারটাকে খাবারের সাথে মিশানোর জন্য মায়ের তৈরি করা খেজুর রসের সিরকা এখানে দিয়ে দিলেন। ভালোভাবে এবার মিশিয়ে মুরগিসহ মুরগির বাচ্চাগুলোকে খেতে দিলেন। আমাদের সবারই জানা উচিত 1 থেকে 15 দিন বয়সী মুরগির বাচ্চাগুলোর খুবই সেন্সিটিভ একটা সময়কাল। এই সময় আমরা চেষ্টা করব, যেহেতু বর্তমানে নারিশ ফিডটা পাওয়া যায়, পরিবেশ ভেদে মুরগি বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন ঠান্ডা লাগা, জ্বর, ঝিমানো, চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া, এগুলো সমাধানের জন্য আমরা এইসব পদক্ষেপগুলো গ্রহণ করব, যেমন মেডিসিন হিসেবে যেটা বললাম। আর খাবার হিসেবে আমরা অবশ্যই চিরনারিশ ফিডটা কথা বলবো, কারণ বর্তমানে প্রকৃতিটা বা পরিবেশটা আগের মতন নাই। যেমন মানুষদেরই জ্বর ঠান্ডা ক্রমশই লেগে থাকে। এটা হওয়ার কারণ হচ্ছে কিছুদিন গরম কিছুদিন ঠান্ডা এরকম অবস্থা বিরাজমান, যার কারণে আমাদের শরীরের এই আবহাওয়া মেনটেন করতে পারছে না। ভিডিওর বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন, আপনাদের মুরগি সুস্থ রাখুন। খুদা হাফিজ।